গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আবার লাস্ট উইক আমরা ক্লাস আর হচ্ছে না আমার না। তো ফ্রাইডেতে আমি বাইরে আসলাম, তো আমি ক্লাসটা নিতে পারছি না। আমি মনে করছিলাম সানডেতে আমি ক্লাসটা করিলাম, কিন্তু ফ্রাইডেতে আমার আর রিটার্ন করা হয়েছে না। রাত্রে হয়ে গেছিলো, লকডাউন হয়েছিলো, আর আমি আর দিতে পারছি না। আর স্যাটারডে সানডে তো লকডাউন থাকে, তো আমি আর করতে পারছি না ক্লাসটা। তো আজকে আমরা করি ক্লাসটা। আমরা লাস্ট ক্লাস কিন্তু মেনসুরেশন স্টার্ট করছিলাম। তো মেনসুরেশনের আমরা নাম্বার 3 পর্যন্ত করছি বোধহয়, এক্সারসাইজ নাম্বার 3। তো আজকে আমরা নাম্বার 4 থেকে স্টার্ট করতাম। আচ্ছা, এক্সারসাইজের নাম্বার 4 কি কইছে কোশ্চেনে, ইফ ইচ সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 10 সেন্টিমিটার, ফাইন্ড দ্য অ্যালটিটিউড অ্যান্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, কইছে কি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি তা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেকটা বাহু যদি 10 সেন্টিমিটার হয়, তাইলে ফাইন্ড দ্য অ্যালটিটিউড বাই করতে হয়। অ্যালটিটিউডটা বেঙ্গলিতে কি কয়, মিডিয়াম তো মধ্যমা আসলো, অ্যালটিটিউডটা বোধহয় উচ্চতা না কি আসলো, মানে অ্যালটিটিউড মানে পারপেন্ডিকুলার, মানে যেটা যে লাইনটা তোমার ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে পুরো পারপেন্ডিকুলার ফর্ম করে, এটারে আমরা অ্যালটিটিউড কই। বাংলাত কি আসলো জানি, উচ্চতা না কি আসলো, ভুলে গেছি আমি বাংলাত কি আসলাম। তো ফাইন্ড দ্য অ্যালটিটিউড বাই করতাম অ্যান্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বাই করতাম, আর ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাই করতাম। তো এখানে √3 এর ভ্যালু দিয়া দিছে তোমরা। তো কোয়েশ্চেন যেটা হয়েছে ওইটা আমি কইরাম। কোয়েশ্চেনটা কি কইছে, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে যে ট্রায়াঙ্গেলের তিনোটা বাহু তিনোটা সাইড যেটা কি থাকে, সেম থাকে। তো এখানে সাপোজ রিলা এ বি সি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো যার প্রত্যেকটা সাইডের ভ্যালু কত দিয়েছে, 10 সেন্টিমিটার করে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 10 সেন্টিমিটার করে দিয়েছি। এখন কইছে কি তা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের আমরা অ্যালটিটিউড বাই করতাম। অ্যালটিটিউড মানে কি, যে কোনো ট্রায়াঙ্গেল, সাপোজ এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না হইয়া এইভাবে ট্রায়াঙ্গেল একটা থাকতো, স্কেলিন ট্রায়াঙ্গেল, তখন কি হতো, অ্যালটিটিউড আমি কোনটারে কইমু, যে লাইন সেগমেন্ট যে কোনো ভার্টেক্স থেকে তার অপোজিটে থাকা সাইডের উপরে যে পারপেন্ডিকুলার লাইন ফর্ম করে ওইটারে আমরা কি করি, আমরা অ্যালটিটিউড করি। আমি বাংলাতে কি কই এটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারলাম না, বাংলাতে কি জানি কই, তোমরা একবার দেখি না কি কই এটা। তো সাপোজ ধরে নাও এখানে দেখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটাও তো তোমার একটা লাইন সেগমেন্ট হইতে পারে, এটাও তো তোমার লাইন সেগমেন্ট, এইটাও একটা লাইন সেগমেন্ট, কিন্তু এইগুলারে আমরা অ্যালটিটিউড কইতাম না। অ্যালটিটিউড হইতে গেলে তার কি হইতে লাগবো, পারপেন্ডিকুলার হইতে লাগবো। আর পারপেন্ডিকুলার হইতে লাগবো মানে কি, এইটাই তোমার সবচেয়ে হাইয়েস্ট তোমার লেংথ হইতো লাইন সেগমেন্টটা। দেখো এইটা এইভাবে স্লোপে যায়, দ্যাট মিনস এটা একটু কমে যায় উপরের দিকে। তো দ্যাট মিনস এই তিনটা লাইনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মানে সবচেয়ে টলেস্ট লাইন সেগমেন্টটা কোন হইব, অবভিয়াসলি এটা হইব, যেটা সোজাভাবে যাইব ওইটাই তোমার হাইয়েস্ট লেংথ হইব। তো যে এইটারে আমরা কইব কি, অ্যালটিটিউড। যারা তেরা কইতে গেলে যে লাইনটা তোমার 90 ডিগ্রি ফর্ম করে ওইটারে আমরা কইব অ্যালটিটিউড। হ্যাঁ, আচ্ছা, তাইলে তো আমরা এই যে এবিসি ট্রায়াঙ্গেল, তো এটার মধ্যে আমরা অ্যালটিটিউড কি হইব, যেটা একটা স্ট্রেইট মানে পারপেন্ডিকুলার লাইন পাবো, সোজাসুজি থাকবো যেটা লাইনটা। তো এইটারে দিয়া দেই আমরা, না সাপোজ ধরিলা এটার এইচ আমরা ধরিলাই এই অ্যালটিটিউডটা, এই লেংথটারে ধরিলাই আমরা এইচ। হ্যাঁ, তো এখন কোশ্চেনে কইছে কি, এইচ এর লেংথটা, এই লেংথটা কত হইব এটা বাই করতাম, আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া বাই করতাম। এরিয়া মানে যে এই পোর্শন ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাই করতাম, কতটা জায়গা আছে। তো করি আমরা, কেমনে করবো, নাম্বার 4, লেট এবিসি, ড্রয়িং করবাই কিন্তু প্রত্যেকটা প্রবলেমের পাশে ড্রয়িং করে রাখিও, এক্সামের সময় করতে লাগবে। বি এন ইকুইলেটারাল triangle, be an equilateral triangle. Here এখানে প্রত্যেকটা সাইড মানে এ বি
সব সাইড তো সেম থাকবে, তো AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CA ইকুয়ালস টু কত দেওয়া আছে, এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দেওয়া। হ্যাঁ, এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা আগে যে আমি তোমরা ফর্মুলা লিখিয়ে দিছিলাম, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিরকম বাই করি আমরা, ফর্মুলা আসলো কিতা a স্কয়ার বাই 4√3, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। a স্কয়ার, a মানে স্মল লেটারে a, ওইটারে কি, ওইটা কি বুঝাইবো, এই সাইডটা বুঝাইবো, সাইডের লেন্থ বুঝাইবো 10 সেন্টিমিটার, এটারে আমরা a ধরলাম। তো therefore area of triangle ABC equals to, যেহেতু এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো আমরা এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ইউজ করব। কিতা আসলো a স্কয়ার বাই 4 ইনটু √3, এটা আসলো ফর্মুলাটা। এটা কি আছে, a মানে তোমার সাইড বুঝায়, সাইড অফ ট্রায়াঙ্গেল বুঝায়। তো a স্কয়ার তোমার a এখানে কত দেওয়া, 10 দেওয়া a, তো 10 স্কয়ার মানে কত হইব, আচ্ছা লিখি 10 স্কয়ার বাই 4, আর √3 এর ভ্যালুটা কিতা কোশ্চেনে তোমারে দিয়া দিছে, ওই ভ্যালুটা আমরা ইউজ করব। কত আছে 1.732, এই ভ্যালু দেয়া দিছে কোশ্চেনে। তো এখন এখান থেকে কেমনে পার করা যায়, তো 4 ইন্টু 100, তো ইন্টু এটা 1.732, তো 4 দিয়ে এটারে যদি আমরা ক্যান্সেল করতে পারবো, ক্যান্সেল করলে কত হইব দেখো, 4 দিয়ে মনে করো তোমার 4 দিয়ে এটারে ক্যান্সেল করলে 4 দিয়ে 1 রে তো যাইতো না, তো 1 রে যাইতো না, এখন পয়েন্ট আছে সঙ্গে, তো পয়েন্ট আগে বইমু আমরা। এখন কি আমরা 17 নিলাম, 4 দিয়ে 17 রে কতবার যাইব, 4 4 16, তো থাকের কত 1 আর 3 কত হইলো 13, 4 দিয়ে 13 রে 4 3 12, তো আবার 1 একটা থাকি গেল 12 এর সঙ্গে 4 4 3 12, তো পাইমু কত 0.433 পাইমু। এটা এখন 0.433 100 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাইব, 100 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে পয়েন্ট আছে তো 433, 100 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 43300 হয়ে যাইব, এটা পাইম। আর সঙ্গে এখন পয়েন্ট বইতাম, কতটা ডিজিটের পরে পয়েন্ট আছে 3টা, তো 1 2 3, তো ওই দিক থেকে 3টা ডিজিটের পরে আমরা পয়েন্ট বই দিব, পয়েন্টের পরে জিরোর তো কোনো ভ্যালু থাকে না, ইকুয়ালস টু কত পাইমু আমরা 43.3। ওই ট্রায়াঙ্গেলের এরিয়া পাইলাম আমরা 43.3, এটা কিন্তু হইব এরিয়া যেহেতু, তো এটা কিন্তু হইব সেন্টিমিটার স্কয়ার, এখানে সবটার মধ্যে সেন্টিমিটার স্কয়ার লিখিও, সেন্টিমিটার স্কয়ার হইব এটা। এরিয়া বাই রইল। এখন আমরা কিতা বাই করতে, আমরা অ্যালটিটিউডের ভ্যালু বাই করতে, অ্যালটিটিউড কত হইব, তো অ্যালটিটিউডটা বাই করি। আমরা ধরি যে h হলো তোমার অ্যালটিটিউডের ভ্যালু, তো দেখি ধরি যে লেট h be the altitude of the triangle ABC ধরলাম। এখন কি করা যায়, আমরা ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলা এরিয়া বাই করার একটা ফর্মুলা জানি, যে আমরা কি জানি ফর্মুলাটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। আমরা হাফ ইন্টু বেস মানে কি তোমার বিসি, আর হাইট মানে কি এখানে এই যে এইটা তোমার হাইট বোঝার এইচ, যেটা ওই ফর্মুলা ইউজ করি আমরা, এই যে আননোন এইচ রয়েছে এটার ভ্যালুটা বাই করার চেষ্টা করবো আমরা, কারণ আমার কাছে এরিয়ার ভ্যালু আমরা বাই করিয়ে লাইছি, আমরা এরিয়ার ভ্যালু আমার কাছে জানা আছে, তো এইচটা ভ্যালু বাই করার লাগিয়ে আমরা ওই ফর্মুলাটা আবার ইউজ করবো আমরা। তো ওদের ট্রায়াঙ্গেল লিখছি, তো এখন আমরা লিখবো যে নাও না লিখিও, নাও লিখতাম না, হিয়ার দিয়ে করতাম, তাই লিখি দেয়। Therefore area of triangle ABC कितना बड़ी ছিল 43.3 सेंटीमीटर स्क्वायर, not 10 सेंटीमीटर स्क्वायर।
এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ভ্যালু আমরা এটা পাইছিলাম। এখন আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা আরেকটা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। ফর্মুলাটা কি আসলো, হাফ ইন্টু বেস। বেস কি তোমার এখানে বিসি হলো তোমার বেস। বেস মানে ভূমি যেটা কই আমরা, তো বিসি ইন্টু হাইট। হাইট এখানে কি এই এইচটা তোমার হাইট বুঝাইব। হাইট মানে কি হইব, যেটা সবচেয়ে তোমার লম্বা হাইয়েস্ট লেন্থ যেটা বুঝাইব ওটারে আমরা হাইট ধরি আমরা। তো এইটা তোমার হাইট। এইভাবে যদি আমরা একটা টান দেই, একটা যদি আমরা লাইন দিই, এটাও কিন্তু তোমার হাইট, মানে এটাও তোমার লেন্থ বুঝাইব, কিন্তু এটারে আমরা হাইট কইতে পারতাম না। যেটা হাইয়েস্ট লেন্থ হয় ওইটারে আমরা হাইট করি। তো বিসি ইন্টু হাইট দেওয়া আছে তোমার স্মল এইচ। এই ফর্মুলাটাও আমি লিখে দিয়েছি, তোমরা আগে করিয়াও হয়েছে। এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়ালস টু 43.3। তো ইমপ্লাইজ হাফ বিসি এর ভ্যালু কত দেওয়া কোশ্চেনে 10। হাইটের ভ্যালু আমরা বাই করতাম, থাকো এটা 43.3। এখন 2 দিয়া 10 রে 5 যায়, তো h ইকুয়ালস টু কতই যাইব, এখন এই 5টা ওইদিকে লইয়া যাইব কি আমরা 543.3 না। তারপর এখন কি করা যায়, এখন এখান থেকে আমি পিটিকেও করে দিয়েছি, 10টা ক্যান্সেল না করে থাকো, একটা জিনিস থাকো তো এখানে ডিভাইড ইজিলি এই যাইব। দেখো হাফ ইন্টু 10 ইন্টু এইচ তো ইকুয়ালস টু, এটার আমি ডেসিমেলটারে সরাই, আমি ডেসিমেলটারে সরাইলে কত পাইমো আমরা 33/10 পাইমো আমরা, যদি আমরা ডেসিমেলটা সরাই দিই। এখন কি করবো, এই যে নিউমেরিক্যাল পার্টগুলো সব রাইট সাইডে লইয়া যাই কি আমরা। তো এইচ ইকুয়ালস টু এটা কত, এটা যদি ক্যান্সেল করিও না, কারণ নাইলে আবার ডিভাইড করতে লাগবো। জিরো যে থাকা যে নাম্বারসগুলো রাখিও, তাইলে আমরা ক্যালকুলেশন করতে আমরা ইজিও। তো আমরা এখন এইটারে লইয়া যাই, তো 2টা যদি ওইদিকে যাই গিয়া কি হয়ে যাব, ইন্টু হয়ে যাব, আর 10টা তো ওইদিকে যদি লইয়া যাই কি তো এবার ডিভাইড হয়ে যাব। তাইলে এখান থেকে আমরা পাইমু 433 ইন্টু 2, আর এটার 10 তো আছে, আর এই 10টা ওইদিকে আই গেলে কি তো এই যাব ডিভাইড হয়ে যাব। ইমপ্লাইজ h ইকুয়ালস টু নিচে 100, আর উপরে কত হয়ে যাব 3 2 6 3 2 6 4 2 8 h। তো ইমপ্লাইজ এখান থেকে h ইকুয়ালস টু কত বাই রইব, দেখো তো দুইটা জিরো আছে, তো এটা আমরা ডেসিমেল ইজিলি বাই করতে পারবো। তো 8.66 বাই রইব। এইটা হইব তোমার অ্যালটিটিউডের তোমার লেন্থটা। বুঝে গেছে আমি এখানে ক্যান্সেল কিতে লাগি করছি না, এরকম যে জিরো জিরো যে থাকার নাম্বারসগুলো রাখলে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে ইজিও। তো আমি এটারে রাখছি এলাম। তো এই অ্যালটিটিউডের ভ্যালু কত পাইলাম 8.66 সেন্টিমিটার। এরিয়া পাইছিলাম আমরা 43.3, আর অ্যালটিটিউড পাইছি কত 8.66। এটাই তো বাই করতে কইছে কোশ্চেনে, আই গেল এইভাবে। মানে তোমার যদি একটা জিনিস আনো, তোমার যদি কোশ্চেনে এরিয়ার ভ্যালু যদি তোমার কাছে দেওয়া থাকে বা পেরিমিটারের ভ্যালু তোমার যদি কোশ্চেনে দেওয়া থাকে, তো তোমরা কি করবে, কারণ পেরিমিটার আর এরিয়ার ফর্মুলা থাকে এগুলো বাই করার। তো আমরা কি করবো, যে কোনো আননোন জিনিসটা যদি তোমার বাই করতে কয়, তো আমরা ওই ফর্মুলাসগুলো ইউজ করে আমরা বাই করতে পারবো। এরিয়ার যে ভ্যালু দেওয়া থাকবো ওটার সঙ্গে মানে সলভ করে আমরা ভ্যালুটা বাই করতে পারবো। শেষ এইটা নাম্বার। নেক্সট নাম্বারটা করি, ও শেষ নাম্বার 5। আচ্ছা নাম্বার 5 কোশ্চেন কি কইছে দেখো তো। নাম্বার 5 কইছে কি, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড ইজ 240 মিটার। একটা ট্রায়াঙ্গেলটা কি, ট্রায়াঙ্গেল কিছু কইছে না, একটা ট্রায়াঙ্গেল কইছে যার পেরিমিটার মানে পরিসীমা দিয়া দিছে কি তার 240। পরিসীমা মানে কি, তার টোটাল বাউন্ডারি লেন্থটা কত দিছে 240 মিটার। if two of its sides are 50 meter and 78 meter, যদি ওই ট্রায়াঙ্গলের দুইটা সাইড যদি 50 মিটার আর 78 মিটার হয়, find the length of the perpendicular on the side of length 50 meter from the opposite vertex। তাইলে আমরা ওই পারপেন্ডিকুলারের লেন্থটা বাই করতাম যেটা ওই 50 মিটার সাইডের উপরে ফর্ম করে, যেটা অপোজিট ভার্টেক্স থেকে মানে তার বিপরীত কৌণিক বিন্দু থেকে যেটা ফর্ম করে, ওই পারপেন্ডিকুলার লেন্থ বাই করতাম। অলসো ক্যালকুলেট দ্য কস্ট অফ ওয়াটারিং ইট অ্যাট ₹4.25 পার 100 স্কোয়ার মিটার। আচ্ছা, আবার এটার সঙ্গে এটাও বাই করতাম যে যদি প্রত্যেক 100 স্কোয়ার মিটারে যদি তার 4 টাকা 25 পয়সা করে যদি লাগে, তাইলে ওই পুরা এরিয়াটারে জল দিতে গিয়া তার কত টাকা খরচ হইব, এটা বাই করতে গেছে।
আচ্ছা দাঁড়াও কোশ্চেনটা আমি আবার এখানে ফিগার দিয়ে বুঝাইলাম কিতা হইছে। নাম্বার 5 কইছে কিতা একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া। এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার বুঝাই তো এই যে বাউন্ডারিটার বুঝা, টোটাল বাউন্ডারি লেন্থ মানে এখান থেকে পুরা এইটার লেন্থ বুঝাইছে কত আমার কাছে দেওয়া 240 মিটার। পেরিমিটারের ভ্যালু দিয়া দিচ্ছে, একটু আগে আমি কইছি যে পেরিমিটার বা এরিয়ার যদি ভ্যালু দেওয়া থাকে তো ফর্মুলা দিয়া যে জিনিসটা তোমার জানা নাই ওইটারে আমরা ইজিলি বাই করতে পারবো। আচ্ছা তো ইফ টু অফ ইট সাইডস আর 50 মিটার এন্ড 78 মিটার, এই তিনটা সাইডের মধ্যে যদি দুইটা সাইডের ভ্যালু যদি একটা 78 আর একটা যদি 50 যদি হয়, এখানেও বইতে পারি কিন্তু আমি এখানে বইলে আমার ড্রটা এইভাবে করতে লাগতো, আমি জাস্ট এরকম বইতে চাইরা বেলাগে 50টা এখানে ধরছি আমি, পারপেন্ডিকুলারটা এইভাবে ড্র করতাম। এখানে বইলেও কোনো প্রবলেম নাই, তখন পারপেন্ডিকুলার এইভাবে যাইব। আচ্ছা 50 মিটার, এখন কইছে কি তো ফাইন্ড দ্য লেংথ অফ দ্য পারপেন্ডিকুলার। আচ্ছা এখন বাই করতাম যে পারপেন্ডিকুলার বুঝাই তো, পারপেন্ডিকুলার মানে লম্ব, ওই লম্বের লেংথ দৈর্ঘ্যটা বাই করতাম যেটা এই 50 সেন্টিমিটার বাহুর উপরে ফর্ম করে, এটার উপরে ফর্ম করব। মানে কোন কোন ভার্টেক্স থেকে পাইমু আমরা, এই এ ভার্টেক্স থেকে আইতে লাগবো, এই এ কৌণিক বিন্দু থেকে আইতে লাগবো, এইভাবে আইব। সোজা হইছে নি? এই যে পারপেন্ডিকুলার ফর্ম করে এইটার তোমার লেংথ বাই করতে বলছে। দ্যাট মিনস একটু আগে যে আমরা অ্যালটিটিউড বাই করছিলাম ওইরকম সেম এখন আমার কাছে কিতা এই পারপেন্ডিকুলারের লেংথটা বাই করতাম। এটারে ধরিলাই আমরা এ, ডি ধরিলাই, এই পয়েন্ট যে এটারে পয়েন্ট ধরিলাই আমরা ডি, তার নিচে লিখি ভালো করে, এটারে ধরিলাই ডি, এটার লেংথ হলো তোমার 50। হ্যাঁ ধরলাম। আর কোশ্চেনে কি কইছে, এখন যদি পার 100 স্কোয়ার মিটার মানে 100 স্কোয়ার মিটার সাপোজ ধরি লও এইভাবে, এই পোর্শনে তোমার জল দিতে গিয়ে তার যদি 4 টাকা 25 পয়সা করে খরচ হয়, 100 স্কোয়ার মিটার মানে কোনো একটা এরিয়া বুঝাইতো, স্কোয়ার মিটার হয়েছে, তো দ্যাট মিনস মানে কোনো একটা পোর্শন বুঝাইছে যেটাকে তার জল দিতে গিয়ে তার 4 টাকা খরচ হয়, তাইলে এই পুরো হোল জায়গাটারে তোমার জল দিতে গিয়ে কত টাকা খরচ হইব ওইটা আমারে বাই করতে হয়েছে। তো আমার ওইটা বাই করার সময় কি করতে লাগবো, আমার জানতে লাগবো যে এই যে হোল জায়গাটার এরিয়া কত, কারণ জলটা দেওয়া হইব এরিয়ার ভিতরে, বাইরে তো আর বাউন্ডারিতে তো দেওয়া হইতো না, পুরো এরিয়াটার মধ্যে দেওয়া হইব। তো এর লাগে আমার এরিয়াটাও জানতে লাগবো, তখনই গিয়ে আমরা বাই করতে পারবো যে টোটাল কত টাকা খরচ হইব। বুঝা গেছে কোয়েশ্চেনটা কি হয়েছে? আমার এখন এই পারপেন্ডিকুলার লেংথ বাই করতাম আর এই পুরো এরিয়াটারে যদি জল দিতে যাই তাইলে আমার কত টাকা খরচ হইব ওইটা আমি বাই করতাম। আচ্ছা তাইলে আমরা করি যে আমরা লেট এ বি সি বি এ ট্রায়াঙ্গেল, ধরলাম এটা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ। তারপর কি কি দেওয়া আছে ইয়ার, দেওয়া কিতা কিতা আছে, প্রথম হলো তার পেরিমিটার দেওয়া হয়েছে। পেরিমিটার আমরা কি কই, পেরিমিটারটারে আমরা কোন নোটেশন দিয়ে বুঝাই, টুয়াইস এস দিয়ে আমরা বুঝাই না। আমরা যদি হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাইলে আমরা পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলটারে কোন নোটেশন দিয়ে বুঝাই, টুয়াইস এস দিয়া। তো আমি ওটা আমি এখানে ইউজ করব টুয়াইস এসটা, হ্যাঁ, কারণ আমি এরিয়া বাই করতে লাগবো। আর এরিয়াটা আমি যেহেতু এখানে সাইডসগুলোর দুইটা সাইডের ভ্যালু দেওয়া আছে তো আমি হিরোজ ফর্মুলা ইউজ করার চেষ্টা করলাম। তো হিয়ার টুয়াইস এস দিছে কত, আমার পেরিমিটার দিছে কত 240 মিটার না সেন্টিমিটার মিটার, আর দিছে কত বিসি, সরি এবির ভ্যালু 9 দেওয়া নাই, বাই করতাম এবির ভ্যালুটা আমি বাই করতাম। বিসি দিছে কত 50 মিটার আর সি এ দিছে কত 78 মিটার, এটা কোশ্চেনে দিয়া দিছিল না। এখন আমি এখান থেকে এস এর ভ্যালুটা বাই করিলাম। এস এর ভ্যালু কত হইব, এস ইকুয়ালস টু 240/2, দ্যাট ইজ কত হইব, এস ইকুয়ালস টু আমি 120 মিটার, এটা পাইমু। এটা তো আমার হিরোজ ফর্মুলা ইউজ করার লাগে এস এর ভ্যালুটা আমার লাগে বাই করলাম। এখন আর কিতা লাগে, এ বি সি আসলো তো, স্মল এ বি সি, এ বি সিটা কি বুঝায়, লেংথ অফ সাইডস বুঝাইছিল।
তো দুইটা সাইডের ভ্যালু তো জানা আছে, এটা আননোন আছে, এটা আমি বাই করতাম কেমনে করবো নাও এই যে পেরিমিটার দিল 240, এটা কইতে গেলে কি বোঝায়, এই যে তিনটা সাইড এটারে তো প্লাস করিয়েই তো আমার 240টা পাইছিলাম আমরা। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল কি থাকে, সাম অফ 3 সাইডস থাকে। তো এটারে আমি আবার লিখতে পারবো, নাও এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু কত হইব 240 লিখতে পারবো এটা আমি। তো এখান থেকে এবির ভ্যালু তো দেওয়া নাই, থাকো আমি এবির ভ্যালুটাই বাই করতাম আমি। বিসি কত দেওয়া 50, সিএ কত দেওয়া 78 ইকুয়ালস টু 240। এবি ইকুয়ালস টু প্লাস করলে কত পাইম 8, 128 ইকুয়ালস টু 240 এটা থাকো। তো এবি ইকুয়ালস টু কতই গেল তাইলে 240 minus 128 মিটার। তো এখান থেকে পাইব আমরা এবির ভ্যালু কত হয়ে যাব তাইলে, এবি ইকুয়ালস টু 240 কে 180 গেলে 10 থেকে 8 গেলে 112 সেন্টিমিটার। তো এবি যে আননোন আসলো এটা কত পাইলাম আমরা 112। তো আমরা স্মল এ, স্মল বি আর স্মল সি তিনটার ভ্যালু পাইলাম। এটা বুঝাইব তোমার স্মল এ, এটা বুঝাইব বি আর এটা বুঝাইব সি। কারণ এইগুলা কি বোঝায়, ওই ট্রায়াঙ্গেলের সাইডের লেন্থস গুলা বোঝায়, বাহুর দৈর্ঘ্যগুলা বোঝায়। তো বাই করলাম, এটা 112 পাইলাম, এটা তো দেওয়া আছে 50 আর সি এর ভ্যালু দেওয়া আছে 70। তাইলে আমরা এখন গিয়ে আমি এই এরিয়ার ভ্যালুটা বাই করতে পারবো হিরন্স ফর্মুলা ইউজ করিয়া। বাই করা যাইব, কারণ হিরন্স ফর্মুলা ইউজ করি আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বাই করলে। Therefore, area of triangle ABC of ABC formula কি আসলে equals to root over s into s minus a s minus b s minus c হিরন্স ফর্মুলা ইউজ করলাম। তো আমার s কত বাইরে ছিল, আমার sটা 120। তো 120 ইন্টু s মাইনাস a মানে 120 মাইনাস a কত বাইরে ছিল, a আসলে a বিটা না 112 ইন্টু 120 মাইনাস b এর ভ্যালু কত আসলো 50 আর c এর ভ্যালু কত দেওয়ার নিচে লিখলাম আমি 120 মাইনাস c কত আসলো 78। এটা সঙ্গে কি থাকবো মিটার স্কয়ার লেখার ভুলিও, মিটার স্কয়ারটা কিন্তু রুটের বাইরে লিখবা ভিতরে না। ইমপ্লাইজ কত পাওয়া গেল তাইলে 120 ইন্টু মাইনাস করে দিলে কত হয়ে জানি 8, এটা মাইনাস করলে 120 থেকে 50 জানি 150 থেকে 50 গেলে কত হইব 70 ইন্টু এটা করলে গেলে 42 মিটার স্কয়ার। তো এটার এখন ভাঙাই আমরা 120 রে কত লেখা যাইব ভাঙাইলে 1 2 3 5 এইভাবে ভাঙাইব আমরা 120 রে 2 দিয়া 6 2 দিয়া 30 2 দিয়া 15 2 দিয়ে 3 দিয়ে 5 এটা দেখলাম 120 রে ভাঙাইলাম, এটা পাইলাম। 8 রে ভাঙাই কত পাইমু 2 ইনটু 2 ইনটু 2 70 রে ভাঙাইলে 7 ইনটু 2 ইনটু 5 42 রে ভাঙাইলে 7 যা 2 ইনটু 3 ইনটু 7 এটা পাইব না। তো এখন এখান থেকে ইকুয়ালস টু আমরা রুট স্কয়ার বানাই, আমরা এটা 2 স্কয়ার এটার এটা 2 স্কয়ার
3 square, 5 square, 2 square, 7 square, তারপর গিয়া 2 square। এটা পাইলাম। তো প্রত্যেকটা নম্বরের উপরে স্কোয়ার পাওয়া যায়, তো আমি রুটটারে ক্যান্সেল করতে পারবো। তো রুটটারে ক্যান্সেল করলে কত হয় দেখি, তো এখানে করিলাই ইকুয়ালস টু রুটটা ক্যান্সেল হয়ে 2 into 3 into 5 into 2 into 7 into 2, এটা পাইলাম। 2 2 is 6, 3 6 is 18, 18 2 is 36, 36 2 is কত হইব 42, কত 48, 2 2 is 4, 4 2 is 8, 8 2 is 16, 16 3 is 48, 48 into 5 7 is 35। তো এই দুইটার এখন মাল্টিপ্লাই করলে পাইবো আমরা 1680 মিটার স্কয়ার, হ্যাঁ। তো এরিয়া বাই করলাম আমরা। কোশ্চেনে কইছিল কিন্তু এখন ওই এরিয়াটারে আবার জল দিতে গিয়ে কত খরচ হইব। তো এরিয়া বাই করলাম আমরা। এখন কি বাই করতাম, ওই পারপেন্ডিকুলারের লেংথটা বাই করতাম। তো আগের মতন আবার এখানে এরিয়া যখন, যেহেতু আমরা এরিয়াটা বাই করে লইছি, তো এই এরিয়ার মানে ফর্মুলা ইউজ করি আমরা ওই আননোন জিনিস যেটা পারপেন্ডিকুলার লেংথ বাই করতে কইছে ওইটারে বাই করতে পারবো। তো আমি এটা লিখি এখানে, এরিয়া কত আছে 1680 না। তো লিখি, অঙ্কটা বহুত বড় আছে না। তো ধরি যে লেট, ফিগারের মধ্যে আমরা ডি নাম দিছিলাম আমরা, লেট এডি বি দ্য length of perpendicular on the side of length 50 centimeter, 50 meter। কোশ্চেনে যেটা বাই করতে হয়েছে মানে পারপেন্ডিকুলার লেংথটা ওটাই ধরলাম আমরা এডি। তাইলে therefore আমরা জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়ালস টু কত পাইছি আমরা 1680 মিটার স্কয়ার। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC এটার একটা ফর্মুলা যেটা আসলো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ওইটা ইউজ করিয়াই আমি এখন ওই পারপেন্ডিকুলার লেংথটা বাই করতাম। তো হাফ ইন্টু বেস কত আসলো আমার, বিসি প্রথমে নাকি তার মুছিয়ে দিছি আমি ফিগারটা, নিচে আসলো বিসি, আর হাইট কত ধরছিলাম, হাইট মানে ওই যে পারপেন্ডিকুলার কত আসলো জানি, এইভাবে যে আসলো এ বি সি আর এটারে ডি ধরছিলাম। তো বেস হলো বিসি আর হাইট মানে পারপেন্ডিকুলার লেংথটা কি বুঝাইবো এডিটা, এডি ইকুয়ালস টু 1680। হাইট আর কি কথা না, তো হাফ বিসি কত, বিসি দেওয়া আসলো আমার কত, এটা কত আসলো 50 আসলো, তো নিচে তো 50 ইন্টু এডি থাকো 680 বাই করতাম না। দাঁড়াও এখান থেকে 2 দিয়া 25টা কাটি দিলাম, 50 কাটি দিলাম 25। তো এখানে এডি ইকুয়ালস টু পাইমু আমরা কত 1680 বা এটা নিচে যাইব গিয়া 25, ক্যান্সেল করি 5 5 is 25, 5 দিয়া 5 3 is 5 6 5 দিয়া 336। এখন এটা 5 দিয়া 336 টি ডিভাইড করলে কত পাওয়া যায়, 5 দিয়া 5 6 30, 36 5 7 35.1 থাকি যাইব। তো 5 2 আর 2 10 ডিভাইড করিয়া দেখিও 67.2 আইব। এডি ইকুয়ালস টু পাইলাম আমরা কত 67.2 মিটার। এটার ইউনিটটা কত হইব, মিটার হইব।
যেখানে মিটার স্কোয়ার আসলো ওই মিটার স্কোয়ার মানে তো 2টা মিটার আসলো তো এখান থেকে হচ্ছে বিসি 25টা কিন্তু মিটার আসলো ওই 25 এর একটা মিটার আর এই মিটার স্কোয়ারে একটা মিটার ক্যান্সেল হইয়া গিয়া লাস্টে এটা পাইলাম তো লেখো লাস্টে এখানে কিছু না লিখে লাস্টে গিয়ে মিটার লিখলেও কোনো প্রবলেম নেই তো এডি লেংথের ভ্যালুটা বাইর করলাম এখন কিটা রইছে এখন ওই কস্টটা বাই করতাম না আচ্ছা সাইডে লিখিয়ে রাখি আমি এরিয়া আসলো কত 1680 না ভুলিও না আচ্ছা এখন কিটা হইছে কোশ্চেনে वैसे कितना पर 100 स्क्वायर मीटर cost of watering जल दीते गया cost of watering per 100 meter square equals to कॉस्ट ऑफ वाटारिंग पर 100 मीटर स्क्वायर माने 100 मीटर स्क्वायर জল দিতে গিয়া তার কত টাকা খরচ হয় রুপিস 4.25 রুপিস তার খরচ হয় তাইলে ওই পুরো এরিয়া আমার কত আসলো 1680 মিটার স্কয়ার আসলো তো কত টাকা খরচ হইব আমি এটা বাই করতাম তো আমি এখানে কি করব ইউনিটারি মেথড ইউজ করব ঐকিক নিয়ম দিয়া প্রথমে 100 মিটার স্কয়ারের জায়গায় আমি প্রথমে বাই করব যে 1 মিটার স্কয়ারে কত টাকা খরচ হয় তাইলে 1 মিটার স্কয়ারটা বাই করে লইলে আমরা হোল ওইটার মধ্যে কত খরচ হইব এটা বাই করতে পারব তো এখানে কস্ট অফ ওয়াটারিং পার 1 মিটার স্কয়ার ইকুয়ালস টু কত হইব এখানে 100 এর মধ্যে যদি 4 রুপিস খরচ হয় তো 1 এর মধ্যে obviously কি হইব কম হইব তো আমরা ইউনিটারি মেথডে কি করি আমরা যখন আমরা 1 এর বাই করি মানে কম যখন বাই করি আমরা কি করি যে এই টাকাটারে কিটা করে দিমু ডিভাইড করে দিমু কতটা পার্টে যতটা তোমার পার্ট আসলো 100 মিটার স্কয়ার আসলো তো অতটার মধ্যে জাস্ট আমরা একটা পার্ট লাগে তাইলে এই 100 দিয়ে আমরা টোটাল রুপিসটারে আমরা কিটা করে দিমু ডিভাইড করে দিমু মানে এইভাবে পাইমু রুপিস 4.25 বাই 100 আই যাবে দরকার নাই কিছু করার থাকুক এইভাবে এখন আমার টোটাল কতটা এরিয়া আসলো আমার 1680 তো এখন এটা কিটা হওয়ার কমার পরে এটা আবার বাড়ি যায় কতটা মিটার স্কয়ার এরিয়ার আমরা কত টাকা খরচ হইব এটা বাই করতাম তো দেখো 100 মিটার স্কয়ারের মধ্যে 4.25 1 মিটার স্কয়ারের মধ্যে কত টাকা খরচ হওয়ার এখন 1680 মিটার স্কয়ারের মধ্যে কি তাই বেশি হইব না কম খরচ হইব obviously বেশি খরচ হইব তো যখন বেশি আই যাইব তখন আমরা কি করব মাল্টিপ্লাই করব কম আইলে এখান থেকে এটা কম আইসলো এর লাগে আমরা ডিভাইড করছিলাম এখান থেকে এটা এখন বেশি বাই করতাম তো আমরা এখন কি করব মাল্টিপ্লাই করব কতরে এই পোরশনটারে যেখানে পাইমু আমরা আমি এই জায়গা করিলাই রুপিস 4.25 by 100 into 1680 এইভাবে equals to rupees ক্যালকুলেট করি 425 by পয়েন্টটা যদি উঠাই দিই আমরা তো নিচেই যাব 100 আর আগের 100 টা আছে into 1680 এখান থেকে 00 টা ক্যান্সেল করি লাই আর ক্যান্সেল করতাম না মাল্টিপ্লাই করে দিতাম ডাইরেক্ট আচ্ছা ক্যান্সেল করি 5 দিয়ে যাইব 5 8 জ 40 5 5 জ 25 তারপর 5 या 5 2 জ 10 2 দিয়ে 160 আবার ক্যান্সেল করা যাইব 2 দিয়া 8 2 জ 16 4 2 জ 8 তো কত পাইলাম আমরা 85 আর 84 বাই 100 না এখানে 5 দিয়ে ক্যান্সেল করা যাইব 5 দিয়ে ক্যান্সেল করলে 520 সরি 520 পাইমু না আচ্ছা 5 দিয়ে ক্যান্সেল করি 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হতে হবে 5 1 জ 5 5 7 জ 35 5 দিয়ে 5 2 জ 10 0 20 আর 84 আবার ক্যান্সেল করা যাইব 2 দিয়া 2 10 জ 2 দিয়া 2 4 জ 4 2 জ 8 2 2 জ 4 না আর তো যাইতো না বোধহয় ক্যান্সেল আবার যাইব না গিয়া আমি ডাইরেক্ট এখানে 17 আর 42 টারে মাল্টিপ্লাই করে দিই আর পয়েন্ট বানাই দিই নিচে 10 আছে ওইটা ভালো হইব তো 42 into 7 নাইলে আবার এটা 5 দিয়ে যাইব আবার 5 দিয়ে ডিভাইড করতে লাগবে ভ্যালুটা 7 2 জ 14 1 30
714 তো রুপিস 714 বাই 10 ইকুয়ালস টু কত হইব রুপিস 71.4 এইটা পাইব আনসার দেখি তো আইছে হ্যাঁ আইলো আর রুপিস যেহেতু তো এখানে আমরা 2 ডিজিট বানাইবো সব সময় টাকা হইলে আমরা লাস্টের দিকে আমরা পয়েন্টের পরে 2 ডিজিট রাখি তো 71.40 রুপিস তার ওই এরিয়াটা জল দিতে গিয়ে তার টোটাল খরচ হইল বাক্কা লম্বা আছে অঙ্কটা না আচ্ছা থাকো এই দুইটাই আজকে তোমরা কি করবাই এখানে প্রবলেমসগুলো সবগুলি প্রত্যেকটা প্রবলেমসের মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট তোমার ফর্মুলা থাকে মানে একই নিয়ম মেনটেন করি এখানে প্রবলেমসগুলো দেওয়া নাই তো তোমরা কি করবাই আজকে তোমার কাছে মানে একটা খালি হোমওয়ার্ক দিলাম তোমরা টাস্কটা কিন্তু এই বইটা নাম্বার 9টা করিও তোমরা নাম্বার 9টা তোমরা পারবা এটা ইজি আছে একদম ক্লাস 6 7 8 এর অঙ্ক কিন্তু নাম্বার 9টা তোমরা আমি আজকে হোমওয়ার্ক দিলাম আজকে খালি একটাই থাকো আর আজকে আমি ক্লাসে আমি 2টা অঙ্কই করছি এটা বহুত লম্বা আছে তো একটা তোমার হোমওয়ার্ক থাকলো আজকে আর বাকি আমরা কালকে করব আচ্ছা হইব থ্যাংক ইউ